এসছি আমরা কোথায় এসছি? শিয়ালদা। সরি, আমাদের তো হাওড়া থেকে ট্রেন না, শিয়ালদা থেকে ট্রেন। তো কোথায় যাচ্ছি, কোন ট্রেন যাচ্ছি সেটা তোমাদের জানা। আজকে শুরু করতে চলেছি আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগ। তবে না না, এটাই শেষ নয়, এটা তো সবে শুরু। এখন অনেক পথ চলা বাকি। অনেকেই বলবে দেখা দেখি ইউটিউব চ্যানেল খুলেছে, তবে এটা দেখা দেখি নয় বস, এটাই ইন্সপিরেশন। এই ব্যস্ততম কর্মজীবনের মাঝে বছরে একটিবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার যে মজা, তা মুখে প্রকাশ করাই যায় না। তাই তো বেরিয়ে পড়েছিলাম নতুন এক গন্তব্যের পথে। এবারে আমাদের গন্তব্য ছিল ইস্ট সিকিম। গত বছর গিয়েছিলাম নর্থ সিকিম। গত বছরই ভেবেছিলাম ভিডিও বানানো শুরু করব, কিন্তু সময়ের তাৎপর্যে তা সম্পূর্ণ হয়ে ওঠেনি। ট্রেনের টিকিট আমাদের অনেক দিন আগেই কাটা ছিল। প্রথমে ভেবেছিলাম নর্থ বেঙ্গল যাব, মানে হ্যাঁ, দার্জিলিং। ঠিকই ভেবেছেন আপনারা। ঠিক দুদিন আগে আমাদের প্ল্যান চেঞ্জ হয়। দুদিন আগে পর্যন্ত আমরা জানতামই না আমরা কোথায় যাব। এবার চলুন ভিডিওতে আসা যাক। উত্তরবঙ্গ এক্সপ্রেস, কোন ট্রেন এটা সবাই বলে দাও একটু। উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো উত্তরের মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। ভীষণ ভিড় স্টেশনে, এখান থেকে মনে হয় প্রচুর রিজার্ভেশন আছে। সবার চোখে ঘুম ঘুম ছিল, তাও এই যে ডেকে তুলেছে, এগুলো সব ওরা ঘুমায়নি, আমি ঘুমাচ্ছিলাম। তো ডেকে তুললো, এখন বাজে 12টা, কত দেখলাম 12টা 16, 2:16 বাজে। তো 16 বাজে, এখন আমরা মালদা টাউনে দাঁড়িয়ে আছি আপাতত। এখন অনেকটা জার্নি বাকি আছে। ট্রেনের টাইম হচ্ছে মালদাতে ঢোকা 2:29, তো এখন অ্যাডভান্স ঢুকে গেছে 2:16 বাজে। তো অনেকক্ষণ এখন অবধি দাঁড়াবে। তো আমরা যদি চা কফি একটু পাই, চাটা কফি একটু খাবো, খেয়ে আবার ঘুম যদি পায়ে ঘুমাবো, নাহলে আড্ডা মারবো ট্রেনে।
এনজিপি থেকে গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের গ্রুপ, 3 জন পেছনে বসেছে, আমি সামনেই বসেছি। আমাদের ড্রাইভার দাদা, তোমার ড্রাইভার দাদার গাড়িতে নামটা লেখা আছে খুব সুন্দর করে, এটা দেখলাম, বেশ ভালো লাগলো এটা দেখতে। বাকি 3 দিন যে আমরা ঘুরবো, টোটালটাই আমরা এই ড্রাইভার দাদার সাথে ঘুরবো। সাক্ষী থাকুক সুরের ধ্রুবতারা, সাক্ষী থাকুক বাঁকা চাঁদ দিশেহারা, সাক্ষী থাকুক বেহায়া মন, সাক্ষী থাকুক রাত নির্জন, সাক্ষী থাকুক রাত জাগা ভোর, সাক্ষী থাকুক ল্যাম্পপোস্ট একাকী কোনো মোড়, সাক্ষী থাকুক হৃদয়ের কোলাহল, সাক্ষী থাকুক লুকোনো নোনা জল, সাক্ষী থাকুক না বলা কথা, সাক্ষী থাকুক বুঝে নেওয়া নীরবতা। এটা হচ্ছে সিলারিগাঁও, আমরা এখানেই আছি। আমাদের হোমস্টেটা একদম ঠিক
এই জায়গাটাতে, এই গাড়িগুলো রাখা এই জায়গাটাতে আমাদের হোমস্টেটা, নিরিবিলির মধ্যে। পুরোগুলো সবই মোটামুটি হোমস্টে, আর সবথেকে অ্যাট্রাকটিভ হোমস্টে হচ্ছে এইটা, খুব সুন্দর দেখতে হোমস্টেটা। আর হচ্ছে এই হচ্ছে পাহাড়, পাবলিক টুরিস্ট অনেক আছে। আর ওয়েদার এখানে ঠিকঠাক আছে, কিন্তু ওদিকে দূরে মেঘ আছে। তো এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, এই সাইডটাতে এখন দেখা যাচ্ছে না। যাই দেখা যাক কালকে সকালে কোনো চান্স হয় কিনা দেখার। আমরা এসছি এখন কি সিলারিগাঁও। তো সিলারিগাঁও থেকে ট্রেকিং করতে করতে অলমোস্ট 3-4 কিলোমিটার হেঁটে চলে এসছি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ অনেকটা ভেতরে চলে এসছি, এখন বাজে 5:24। তো এখানে সবাই বললো নাকি যে এই রাস্তা দিয়ে হাঁটলে মানে কোথাও ভিউ আছে একটা, তো আমরা ভিউ তো দেখতে পাচ্ছি না। 3-4 কিলোমিটার হেঁটে আপাতত চলে এসছি, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল দেখছি। শুধু একটা লাঠি পেয়েছিস, এখন শ্বাসও ফুলছে, তাও ঠান্ডাটাও বেশি। আর ঠান্ডা যত যাচ্ছি এগোচ্ছি তত ঠান্ডাটা বেশি লাগছে। যেহেতু আমরা কিছু জানতাম না কত দূর আসবো কিনা, আমরা নর্মাল জামা কাপড় পরে চলে এসেছি। তবুও যেহেতু একটা এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে আমরা তো একটা এক্সপিরিয়েন্স, এক্সাইটমেন্ট, এই জন্য আমাদের ঠান্ডা লাগলেও আমরা আরো যাচ্ছি দেখতে যে কতটা যাই, কতটা আদেও কোনো ভিউ আছে নাকি। যদি ভিউ, আর শুনেছি এখানে লেপার্ডও আছে, তো অন্ধকারও হয়ে যাচ্ছে, তবুও আমরা যাচ্ছি। দেখা যায় কিছুটা যাই, যদি দেখি সেরকম অন্ধকার একটা ঠিক গা ছমছমে পরিবেশ, কারণ আশেপাশে কেউ নেই, আশেপাশে চারজনই আছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো শুধু এদিকের রাস্তা দেখো আর এদিকের রাস্তা দেখো, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। 3 থেকে 4 কিলোমিটার তো ম্যাক্সিমাম চলে এসেছি, এখনো যাচ্ছি। তো দেখা যাক। এখানে যেটা জিনিস, এখানে যে ঝড় বৃষ্টি হলে যে বাজ পড়ে, আমরা যেটা বলি না যে বাজ পড়লে কেমন হয়, তো একটা গাছ দেখলাম, সেটা তোমাদের যাওয়ার সময় আরেকবার দেখিয়ে নিয়ে যাব। তো গাছটা দেখলাম মানে পুরো ছাই হয়ে গেছে, এমন অবস্থা। প্রচুর বড় একটা মানে বাঁচের একটা এত মোটা গাছ, এত লম্বা গাছ, একটা বাঁচের যে এতটা পাওয়ার থাকতে পারে, সেটা আমরা এই প্রথম দেখলাম আর কি। পাহাড়ে আসলে একমাত্র বোঝা যাবে, যে বোঝা সমতলে এই জিনিসটা বোঝা যায় না একদম। তো একজনের হাতে লাঠি আছে, তবুও যাই দেখি আছে, যদি আর একটুখানি যাবো, আর বেশি যাবো না, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমাদের ফিরতে হবে আবার। তোমাদের কিছু ভিউ দেখাবো বলেছিলাম, তো অনেকটা রাস্তা হেঁটে এসছি, জানতাম না যে এরকম এত সুন্দর একটা ভিউ আছে। ইটস কল্ড হেভেন। এই যে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে। আরও অনেক কিছু।